আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো এই যে একটি 61 মাদারবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা। এই 61 মাদারবোর্ডটি হচ্ছে গিয়ে আপনার অটো রিস্টার্ট লয়। তো অটো রিস্টার্ট প্রবলেমটি অনেকেই ফেস করে থাকতে পারেন। তো এই প্রবলেমটি হচ্ছে গিয়ে আজকে আপনাদের সামনেই আমি সলভ করব। তো আপনারা ফুল ভিডিওটি দেখবেন, তো আশা করি বুঝতে পারবেন। তো ফুল ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন কী করে আপনারা এই প্রবলেমটি সলভ করবেন। তো শুরু করা যাক বন্ধুরা। এই যে 61 মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, তো এই 61 মাদারবোর্ডে আমরা এখন পাওয়ার দিব। তো দেখতে পাচ্ছেন এখন পাওয়ার অন হয়েছে। তো পাওয়ার অন হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার এসে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো পাওয়ার এসে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই যে বারে বারে আপনার পাওয়ার এসে বন্ধ হয়ে যাচ্ছে। তো ফুল ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও বাজিয়ে দিবেন যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান। এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেও আসছে না, অটো রিস্টার্ট হচ্ছে। তো এখন আমরা পাওয়ার অফ করব। পাওয়ার অফ করে পাওয়ার লাইনটি খুলে ফেলবো। খুলে এখন আমরা স্মুথ ব্যাটারিটি দেখতে পাচ্ছেন, এই যে স্মুথ ব্যাটারি এইটা খুলে ফেলবো। স্মুথ ব্যাটারিটি খুলে আমরা এখন এটারে দেখতে পাচ্ছেন এটার এই যে এটার তলে অনেক ময়লা দেখতে পাচ্ছেন। তো এই ময়লাটি আমরা এখন পরিষ্কার করব। তো এখানে একটা ব্রাশ নিয়ে এইটাকে পরিষ্কার করব। ব্রাশ নিয়ে আমি পরিষ্কার করব, ভালো করে পরিষ্কার করব। করার পরে এখন আমরা আবার লাগাবো। পরিষ্কার করার পরে এই যে এখন আমরা লাগাবো। লাগানোর পরে দেখবেন একটু সময় চলার পরে আশা করি চলে আসবে। এই প্রবলেমটি হচ্ছে গিয়ে স্মুথ ব্যাটারির জন্য অনেক সময় করে। তো দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে অটো রিস্টার্ট লাগছে, একটু পরে দেখবেন আশা করি হয়ে যাবে। এই যে দেখছেন আবার অটো রিস্টার্ট হচ্ছে না, এই যে ডিসপ্লে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা সামনেই কিন্তু আমি এই প্রবলেমটি সলভ করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা পিসি সলভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন নো বুটেবল ডিভাইস ইজ ডিরেক্টেড একটা হয়ে গেছে বন্ধুরা। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তো ফুল ভিডিওটি দেখছেন আশা করি। তো সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মতামত জানিয়ে দেবেন কমেন্টে। ধন্যবাদ।